এই ভিডিওটি একটি পেইড প্রমোশন। এই ভিডিওতে প্রকাশিত চাকরি তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কনসালটেন্সির পক্ষ থেকে প্রদান করা হয়েছে। আমরা কোনোভাবেই চাকরি নিশ্চয়তা দিচ্ছি না বা নিজে চাকরি দিচ্ছি না। তথ্য যাচাই করে আবেদন করুন। নমস্কার বন্ধুরা, তো জব সলিউশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও কিন্তু একটি ইনফরমেটিভ জব আপডেট, কাজের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো বন্ধুরা, ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ। ফুটওয়্যার ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে নিয়োগ চলছে। তো এখানে বন্ধুরা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা আবেদন করবার সুযোগ পাবেন। তো এখানে আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন, সেই আবেদন পদ্ধতি এবং এখানকার যাবতীয় তথ্য, যা যা ডিটেলস আছে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে কিন্তু আলোচনা করা আছে। তাই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত নন স্কিপ করে দেখুন। তো 120+ ভ্যাকান্সিতে আমরা এই কাজের আপডেটটা পেয়েছি একটি থার্ড পার্টি কনসালটেন্সির মাধ্যমে। তো সেই কাজের আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এবারে জেনে নেব কোন কোন ডিপার্টমেন্টে কাজ রয়েছে। তো এখানে টোটাল 5টা ডিপার্টমেন্টে এই কাজের আপডেট আমরা পেয়েছি। তার মধ্যে প্রথমেই রয়েছে প্যাকিং হেল্পার ডিপার্টমেন্ট। তো এই প্যাকিং হেল্পার ডিপার্টমেন্টের কাজটা কি, জুতো বা স্যান্ডেল প্যাকেট করে বক্সে ভর্তি করার কাজ এবং লেবেল লাগানো, গুছিয়ে রাখার কাজ এই প্যাকিং হেল্পার ডিপার্টমেন্ট। অর্থাৎ বন্ধুরা, জুতো স্যান্ডেল প্যাকেটে কিন্তু ভরতে হবে, লেবেল লাগানো, গুছানোর কাজ এই প্যাকিং হেল্পার ডিপার্টমেন্ট। এছাড়াও রয়েছে স্টিচিং অপারেটর। তো এখানে জুতোর উপরের অংশে সেলাই করতে হয়। মেশিন বা হাতে অভিজ্ঞতা থাকলে এখানে কিন্তু খুবই ভালো এই ডিপার্টমেন্টে। তো জুতোর উপরের অংশ সেলাই করার কাজ মেশিন বা হাতে এই স্টিচিং অপারেটর ডিপার্টমেন্টে। এছাড়া রয়েছে সোল অ্যাটাচার গাম হেল্পার। তো এই ডিপার্টমেন্টের কাজটা কি, জুতোর নিচে সোল লাগানোর কাজ। জুতোর নিচে সোল লাগানোর কাজ গাম ব্যবহার করে অথবা প্রেসিং মেশিনে দিয়ে কিন্তু এই কাজটি হয়। তো বুঝতে পেরেছেন, সোল অ্যাটাচার কিংবা গাম হেল্পার এই ডিপার্টমেন্টে এই কাজটা কিন্তু রয়েছে। এবারে জানাবো কোয়ালিটি চেকার ডিপার্টমেন্ট। এখানে প্রতিটি বানানো জুতো ভালোভাবে কিন্তু এখানে চেক করার কাজ এখানে কিন্তু রয়েছে। কোনো ত্রুটি থাকলে, অর্থাৎ কোনো রকম যদি খুব প্রবলেম হয়, সেই জুতোগুলোকে কিন্তু আলাদা করে রাখতে হবে এই কোয়ালিটি চেকার ডিপার্টমেন্টে। এছাড়াও রয়েছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্ট। তো এই কাজটা কি, কাঁচা মাল ও প্রস্তুত মাল ওঠানো, নামানো, ও স্টোরে রাখা কিংবা সাজানো, এরকম ধরনের বিভিন্ন কাজ কিন্তু এই ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্টে রয়েছে। তো এবারে জেনে নেব এডুকেশান অ্যান্ড এক্সপেরিয়েন্স কী লাগবে। তো এখানে বন্ধুরা নতুন এবং অভিজ্ঞ ফ্রেশার অ্যান্ড এক্সপেরিয়েন্স উভয় এখানে আবেদন করতে পারবেন। নতুন প্রার্থীদের জন্য আবেদন করবার সুযোগ রয়েছে, ফ্রেশাররা কিন্তু এখানে আবেদন করবার সুযোগ পাবেন। তো যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, মিনিমাম 5ম শ্রেণী পাস হতে হবে, ম্যান্ডেটরি। 5ম শ্রেণী পাস থেকে আবেদন করতে পারবেন। 5ম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বন্ধুরা ডিউটি টাইম যেটা রয়েছে, প্রত্যেক দিন 9 ঘন্টা এখানে কাজ হয়, ডেলি 9 ঘন্টা কাজ এবং 1 ঘন্টার বিরতি। তো এই 9 ঘন্টা করে কিন্তু এখানে কাজ হয় এবং সপ্তাহের একদিন করে হলিডে ছুটি এখানে থাকে। সাধারণত রোববার কিন্তু এখানে ছুটিটা থাকতে পারে, সপ্তাহের একদিন করে ছুটি। তো বন্ধুরা, এজ লিমিট কী লাগবে, বয়সসীমা যেটা চাওয়া হয়েছে, ন্যূনতম 18 বছর থেকে 35 বছরের মধ্যে পুরুষরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে সেটা লাগবে 18 থেকে 32 বছরের মধ্যে। তো এই বয়সটা মাথায় রেখে আপনারা আবেদনটা করতে পারেন। এই বয়সের মধ্যে হলে কিন্তু আপনারা আবেদন করবার সুযোগ পাবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু ন্যূনতম 10,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে, তবে এটি একটি আনুমানিক বেতন। তো এখানকার যে এক্স্যাক্ট বেতনটা সেটা কিন্তু নির্ভর করে এখানকার আপনার এক্সপেরিয়েন্স, কাজের ধরন, কোম্পানির উপর নির্ভর করে, বিভিন্ন রকমের ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে ফাইনাল বেতন কিন্তু এখানে নির্ভর করবে। এখানে সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশনটা হয় এবং এখানে কিন্তু ওটি থাকে, ওভারটাইম করলে আলাদা পারিশ্রমিক কিন্তু এখানে থাকে। তো এখানে বন্ধুরা থাকা খাবার সুবিধা রয়েছে। বাইরের জেলা বা দূরবর্তী জায়গা থেকে যে সমস্ত প্রার্থীরা এখানে কাজটা করবেন তাদের জন্য কিন্তু ডরমি টাইপ রুমের ব্যবস্থা রয়েছে। তো এই ডরমি টাইপ
রুমটা কেমন হয়, 4 থেকে 6 জন করে প্রতিটা রুমে কিন্তু থাকার ব্যবস্থা, এটাকেই বলে ডরমিটারি টাইপ রুম। এবং এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, একবেলা খাবার কিন্তু এখানে থাকে লাঞ্চ কিংবা ডিনারে, তো অথবা কিন্তু এখানে ফুড অ্যালায়েন্সও থাকতে পারে। তবে এই সমস্ত সুবিধা কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী পরিবর্তনশীল, তো এটুকু কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। এবারে জানাবো ফেসিলিটিস কী কী এখানে রয়েছে। PAPSR কিন্তু ফেসিলিটি থাকে, যদি কোম্পানিতে প্রযোজ্য হয় তবে সেক্ষেত্রে কিন্তু এই PAPSR সুবিধাটা থাকে। এছাড়াও ইউনিফর্ম ও সেফটি গিয়ারের ফেসিলিটি রয়েছে, তবে এই সমস্ত এই যে ইউনিফর্ম এবং সেফটি গিয়ার এটা কিন্তু নির্দিষ্ট পথ অনুযায়ী থাকে। এবং এখানে ওভারটাইমের সুবিধাটা রয়েছে, যেটা আমি একটু আগেই আলোচনা করলাম। তো বন্ধুরা, বারাসাত, বেলিয়াঘাটা, ডানকুনি, এছাড়াও মধ্যমগ্রাম, শিবপুর এবং রাজারহাট, তো এই টোটাল 6টা লোকেশানে এই কাজের আপডেট কিন্তু আমাদের কাছে এসছে। বারাসাত, বেলিয়াঘাটা, ডানকুনি, মধ্যমগ্রাম, শিবপুর এবং রাজারহাট, তো এই কটা লোকেশানে কাজের আপডেট আমাদের কাছে আপাতত এসছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে বাছাই করা হবে, সিলেকশনটা সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু এখানে হবে। তো এবারে জানাবো কিভাবে আপনারা এখানে আবেদনটা করতে পারবেন। এখানকার যে থার্ড পার্টি কনসালটেন্সির যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করা আছে। এখানে কবে ইন্টারভিউ হবে এবং আপনার যাবতীয় প্রশ্ন, কোনো রকম কিছু বুঝতে অসুবিধা যদি থাকে তো আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এখানকার থার্ড পার্টি কনসালটেন্সির কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। সমস্ত রকম তথ্যর সহায়তা পেতে, হেল্প পেতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করা আছে। সম্পূর্ণ এই কাজের আপডেটটা আমরা পেয়েছি এই থার্ড পার্টি কনসালটেন্সির মাধ্যমে। তো কনসালটেন্সির নাম সিগনেচার লাইফ। এই কনসালটেন্সির প্রপার ডিটেলসটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাই এখানে আবেদন করবার আগে সমস্ত কিছু ডকুমেন্টস, যাবতীয় তথ্য আপনি আগে নিজে থেকে সমস্ত কিছু ভেরিফিকেশান যাচাই করে তবেই ফাইনাল ডিসিশানটা নেবেন। এবং এখানে আবেদন করবার সময় কনসালটেন্সির একটি সার্ভিস চার্জ কিন্তু লাগতে পারে, তো সেটুকু মাথায় রাখবেন। তো এই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। তো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। তার সাথে এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।